আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আখের গুড় দিয়ে অ্যালোভেরার শরবত। দেখেন, আমি একটা অ্যালোভেরা নিয়েছি, এটা আমি আখের গুড় দিয়ে শরবত করব। পেট ঠান্ডা তো সব ঠান্ডা। রোজার দিনে, রোজা আসছে, রোজার দিনে সারাদিন ক্লান্ত থাকে শরীরটা, যদি এই শরবতটা খাওয়া যায় তো পেটটা ঠান্ডা হয়ে যাবে। দেখেন, অ্যালোভেরা আমি কেটে উপরের খোসাটা ফেলাই দিয়েছি। এখন আস্তে আস্তে আমি অ্যালোভেরাটা, এই আখের গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটার ভিতরে আমি দিয়ে দিতেছি। এইভাবে আস্তে আস্তে ই করে দিয়ে দিব। এমনি সারাদিন না খাওয়া থাকা ক্লান্ত শরীরে যদি এই শরবতটা খাওয়া যায় খুবই উপকারী হবে। আখের গুড় তো সবাই জানেন যে এমনি পেটটা ঠান্ডা রাখে, আর অ্যালোভেরাও পেটের জন্য অনেক উপকারী। অ্যালোভেরাটা তো অনেক কাজে লাগে, চুলে, ত্বকের জন্য অনেক, স্কিনের জন্য অনেক উপকারী। এই শরবতটা তো শরীরের জন্য অনেক উপকারী। এর জন্য সারাদিন রোজা থেকে আমরা যদি এই শরবতটা খেতে পারি, অনেক শরীরের জন্য অনেক উপকার হবে। সেই ভেবে আমি এই শরবতটা আজকে তৈরি করতেছি। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আমি এইগুলো ওই যে করে রেখেছি অ্যালোভেরাটা, এখন দিয়ে দিতেছি। এখন দিব আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। দেখেন কীরকম একটা আসছে, আঠালো আঠালো। দেখেন দর্শক, এখানে আমি একটা লেবুর অর্ধেকটা খেয়েছিলাম, এই লেবুর রসটিও আমি এখানে দিয়ে দিব। আপনারা সবাই জানেন লেবুর রস স্কিনের জন্য অনেক উপকারী, শরীরের জন্য অনেক উপকারী, এনার্জি যোগায় লেবুর রসে। এই জন্য আমি লেবুর রস এখানে দিয়ে দিব। আমার লেবুর রসটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালোভাবে মিক্সড করব। দেখেন, এখানে ভালোভাবে এটা মিক্সড করতে হবে, আমি মিক্সড করতেছি। দেখেন, আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখেন, শরবতটা আমার হয়ে গেছে, এখন এই পর্দা আমি পরিবেশন করব। যে যেভাবে পরিবেশন করতে পারেন, দেখার সৌন্দর্যটা হয়েছে মেন। দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে। দেখেন দর্শক শ্রোতা, কি সুন্দর দেখতে লাগতেছে, কি লোভনীয়। নিশ্চয়ই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।